100 দিনের কাজের বকেয়া পারিশ্রমিক দেওয়ার জন্য মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের 5 গ্রাম অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র খুলে জমা নেওয়া হয় নথিপত্র। সাম্প্রতিক মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যের জব কার্ডের শ্রমিকদের 100 দিনের কাজের বকেয়া দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, শ্রমিকদের পাওনা মেটাবে রাজ্য সরকার এবং সেই জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সহায়তা কেন্দ্র খুলে শ্রমিকদের নথিপত্র জমা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। তাই এই সহায়তা কেন্দ্রটি গতকাল অর্থাৎ 18 ফেব্রুয়ারি রবিবার থেকে খোলা হয়েছে। দ্বিতীয় দিনে অর্থাৎ আজকে 19 ফেব্রুয়ারি সোমবার মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নবগ্রাম থানার প্রায় প্রত্যেক অঞ্চলে একটি করে সহায়তা কেন্দ্র খোলা হয়, যেটি 25 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং এই সহায়তা কেন্দ্রটি সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকছে বলেও জানা যায়। 5 গ্রাম অঞ্চলটিতেও সহায়তা কেন্দ্র খোলা হয় নির্ধারিত সময়ের মধ্যে। মুর্শিদাবাদ জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষা ওজিফা বেগম ও 5 গ্রাম অঞ্চল পর্যবেক্ষক মোহাম্মদ হেদায়েতুল্লাহ এছাড়া 5 গ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি অপূর্ব মণ্ডল এবং নবগ্রাম ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তাসমিনা বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ এবং সহায়তা কেন্দ্রে আগত জব কার্ড শ্রমিকদের উপস্থিতিতে এই সহায়তা কেন্দ্র খোলা হয়। 100 দিনের কাজের শ্রমিকদের নথিপত্র জমা নেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিল সেই মতোই এই সহায়তা কেন্দ্র খোলা হয় বলে জানা গেছে। 100 দিনের কাজের যে বঞ্চিত শ্রমিক আছে, যাদের গত 2 বছর ধরে বকেয়া পাওনা, সেই পাওনা আদায়ের দাবিতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার ধর্ণা আন্দোলন সংগঠিত করেছেন এবং শেষ পর্যন্ত উনি সম্পূর্ণ নিজের তহবিল থেকে অর্থাৎ রাজ্য সরকারের তহবিল থেকে 100 দিনের শ্রমিকদের যে বকেয়া টাকা, সেই টাকা পরিশোধ করার বন্দোবস্ত করেছেন। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা সেই ফর্ম ফিল আপ করছি। যে সমস্ত লেবাররা 2 বছর ধরে টাকা পায়নি তাদের সহযোগিতা করার জন্য এখানে মূলত ক্যাম্পটি করা হয়েছে, সহায়তা ক্যাম্প। তাদের যাবতীয় ফর্ম পূরণ করতে আমাদের কর্মী সমর্থক, আমাদের যারা আছেন, আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, আমাদের বুথ সভাপতি থেকে শুরু করে আমাদের অঞ্চল কমিটির সকল সদস্যরা এসে এখানে সহযোগিতা করছেন, যাতে মানুষ টাকাটি পায়। দিনে এলে সম্ভব হবে না, ওই জন্য আমরা বিভিন্ন বুথ ভাগ করে দিয়েছি, 4-5টা করে বুথ ভাগ করে তারা আসছেন এবং আমরা সেটা পার্টির উদ্যোগে করেছি। আমাদের নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের আমাদের লড়াকু সভাপতি আমাদের নির্দেশ মোতাবেক আমরা একদম সুস্থভাবে সংগঠিতভাবে এই ক্যাম্প সংগঠিত করছি এবং আগামী 25 তারিখ অবধি আমরা এই ক্যাম্প সংগঠিত করে যাব। বাংলা টুডে নাও।